গাইস, তো আজকে আবার একবার ভিডিও করছি ক্যারাভানের সেকেন্ড রিভিউ। তো বইটা আজকে পড়লাম। অনেকে নিয়ে নিয়েছে, অনেকে নাওনি। তো আমি এটা করতে চাইছিলাম না, এটা প্রথম পার্টেই ভাবছিলাম বলবো। তো তখন রাত্রিবেলা বইটা নিয়ে এসে আমি অতটা দেখাতে পারিনি, বলতে পারিনি। এটা কিন্তু প্রাপ্তবয়স্ক সিরিজ, এটুকু বলতে পারি তোমাদের। ঠিক আছে, এটা বাচ্চাদের জন্য বই নয়। এবং কমিক্সটা খারাপ না, এটা ভ্যাম্পায়ারের ওপর বই হয়েছে। এটা রাজস্থানের একটি কাহিনী, পশ্চিমাঞ্চলে কোনো 1999 সালের কাহিনী। সেখানে যাকে বোঝায় কিছু নটঙ্কির দল আসবে গ্রামের মধ্যে। দেখো, এসে ওরা নাচ গান করবে, যেই নাচ গান শেষ হয়ে যাবে ওদের নিজের আসল রূপ ধারণ করবে, মানে ভ্যাম্পায়ার রূপে ধারণ করবে। ঠিক আছে, এটা মদের আসক্তি থাকবে, গ্রামের মোড়ল ফোড়ল সব, তারপর ওরা হামলা করবে। এই হচ্ছে কাহিনী। এবং এরা বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবেই তাণ্ডবলীলা করে। এটা স্টার্টিং এরকম, এবং ধীরে ধীরে বহু বছর কেটে যাবে। ঠিক আছে, দেখো আক্রমণ করেছে। আমি আজকে বইটার সুন্দর করে একটা অন্য রিভিউ দেখাচ্ছি। এরম করবে, হামলা করবে সব গ্রামকে, শুধু একটা বাচ্চা বেঁচে যাবে ওখানে। ঠিক আছে, তার বাবা মা সবাইকে ওরা মেরে দেবে। পিশাচগুলো কেটে যাবে বহু বছর, 14 বছর কেটে গেছে। ঠিক আছে, এদিকে পুলিশ অফিসার খুঁজছে ওই ছেলেটিকে, একজন ছেলেকে। ঠিক আছে, যার নাম কি বলছি, আসিফ না কি নাম, যাই একটা হবে, আসিফ। ইয়েস, আসিফ। এই আসিফই হচ্ছে সেই ছেলেটি। ঠিক আছে, একজন এখন ক্রিমিনাল হয়ে গেছে, মানে পাকিস্তান বর্ডারে বিভিন্ন জিনিস পাচার করে। এই দেখো, ডিভিডি পাচার করে। তো পুলিশ ওকে হাতে নাতে ধরবে, কিন্তু এখান থেকে জয়সলমীর পুলিশ, তো এখান থেকে ওকে নিয়ে যাওয়ার সময় একটা জায়গায় আটকে পড়বে ওরা। ঠিক আছে, ওকে ডাইরেক্ট নিয়ে যেতে পারবে না, অনেক দূর বলে এই হাভেলিতে ওরা আশ্রয় নেবে। ঠিক আছে, এই হাভেলিতে পুলিশ অফিসার রয়েছে, অন্য জায়গায়। তো এখানে আটকে পড়বে, এবং এখানে ওই সেই বাঞ্জারারা আসবে এত বছর পর। ঠিক আছে, সবাইকে মেরে দেবে, বোঝাবে যে আপনি, ওরা কিন্তু মানুষ নয়, ওরা পিশাচ। ঠিক আছে, ওখানে পুলিশরা রয়েছে আনন্দ ফুর্তিতে। এই হচ্ছে গল্প, যা সিনেমার মতোই গল্পটা করেছে। ঠিক আছে, এই গাড়ি দেখে না, গ্রাফিক্স খুব সুন্দর। কিন্তু আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য, এই বইয়ের মধ্যে অনেক গালিগালাজ আছে, অনেক রকমের গালিগালাজ আছে। ঠিক আছে, সেই গালিগালাজগুলো তোমরা যখন ভেতরে ছোটো ছোটো করে পড়বে নিজেরাই বুঝতে পারবে কিছু কিছু জায়গায়। এটা লেখা উচিত ছিল প্রাপ্তবয়স্কদের জন্য, এটা সব বড়োদের জন্য বা বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে, এখান থেকে ক্রমশ করেছে, গল্পটা শেষ করেনি কিন্তু, ইনকমপ্লিট। এটা হিন্দি ইংলিশে কিন্তু বেরিয়েছে, অনেকগুলো পার্ট আছে, একটা 2-3টে বই মোটা করে বানিয়েছে। তো ওই বইটা ইয়ারলি ড্রিমস ক্রিয়েশন, ইয়ারলি ড্রিমস থেকেই বার করা, অন্তরীপ থেকে এটা বাংলায় করে বার করেছে ইয়ারলি। বইটা খারাপ নয়, আবার খুব ভালোও নয়। ঠিক আছে, আমার সব থেকে বেটার ভালো লেগেছিলো যে বইটা, যেটা আসছে সেটার জন্য ওয়েট করছি, দ্য ডেডল্যান্ড সাগা, মৃত্যুভূমি। সমীক দাশগুপ্তর ওই বইটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মৃত্যুভূমিটাকে ওয়াকিং ডেড থেকেই করা, তোমরা পড়েছো অনেকে, ওয়াকিং ডেড থেকেই এটা ইন্সপায়ার। তো এর গ্রাফিক্সও খুব সুন্দর, এটা কালার করেছে, খুব সুন্দর করেছে ইয়ারলি টিমসে, যেহেতু এটা হিন্দি প্রোডাকশান, তো গ্রাফিক্স খুব সুন্দর হয়েছে। বাংলাতে মৃত্যুভূমিটাও ভালো, মৃত্যুভূমিটা যদি একটু কালার করতে আরও ভালো হতো। যাই হোক, যেটুকু বানিয়েছে ভালো করেছে। তো একটু আমার রিকোয়েস্ট রইল, আপনারা বইগুলো বার করছেন ঠিক কথা, এইগুলো মানে কিছু কিছু যেগুলো ওয়ার্ডগুলো আছে, আমি সেই ওয়ার্ডগুলো এতে দিচ্ছি, বলছি না। অনেকগুলো ওয়ার্ড আছে এখানে, গালিগালাজ আছে, যেমন হয় আর কি। সেইগুলো একটু যদি করেন তাহলে খুব ভালো হয়, তাহলে অনেকে পড়তে পারে। তো ভেতরে কোনো একটা এমন একটা ওয়ার্ড পড়লো, সেটা তো সেই তার বাবা মাকেই বলে দিল ভুল করে। ঠিক আছে, কেন এই বইটা তো এই নয় যে আমরাই পড়বো, ভ্যাম্পায়ারের ওপর বাচ্চাদেরও আকর্ষণ রয়েছে, তারাও পড়তে গিয়ে যদি সেই জিনিসগুলো পায় তাহলে কি শিখবে। তো আমি একটা ছোটো করে ভিডিও করে আপনাদের রিভিউ করলাম। ক্যারাভান বইটা খুব ভালো, পারলে কিনো, কালেকশান করো। তো আমি করলাম, এর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছি। ভিডিওটা করলাম, যদি কেউ মনে আঘাত দিই তো পারলে ক্ষমা করো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে মৃত্যুভূমির জন্য।